আজ একটা দুর্ধর্ষ রেসিপি নিয়ে চলে এসেছি। লাউয়ের ঘন্ট, লাউয়ের শুক্তো, লাউয়ের কোপ্তাকারি, নিরামিষ লাউয়ের মুড়ি ঘন্ট কখনো খেয়েছেন? দেখুন রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে হবে, না হলে বুঝবেন না। এরকম সাইজের আমি একটা ছোট্ট লাউ নিয়ে নিয়েছি। জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা, আদা ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো। আর লাগবে এক বাটি চিড়ে। আর এরকমভাবে লাউগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মশলাগুলোকে আমি একটু শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নেব। লাউ এটা শুনলে অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে করে খাওয়াবেন, বুঝতেও পারবে না কি খাচ্ছে, বাপ বাপ বলে খেয়ে নেবে। চিড়েটাকেও একটু শুকনো খোলায় টেলে নিয়েছি। এখানে আমি পাতলা চিড়ের ব্যবহার করেছি। আওয়াজটা শুনুন, এরকম মুচমুচে হতে হবে। দিলাম তেল, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিলাম ফোড়নে। পাঁচফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো লাউটা, যে টুকরো করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। লাউটাও একটু সুন্দর করে ভাজা ভাজা করব। এখন আমি কোনো রকম লাউয়ে নুন দেব না, তাহলে জলটা বেরিয়ে যাবে। ওই জলটাই আমাকে মেরে নিতে হবে পুরোটা। এবার একটু ঢেকে দিলাম, লাউটা একটু সিদ্ধ হয়ে যাক। এটা এত সুন্দর একটা নিরামিষ রেসিপি, আপনি চাইলে মাঝে মাঝে ঘরে গোপালকেও সেবা দিতে পারেন। পেঁয়াজ, রসুন কিছুই এর মধ্যে নেই। দেখুন ভাজা হয়ে গেছে, জলটাও অনেকটা মরে গেছে। এইবারে আমি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা আমি রোস্ট করে বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, সামান্য চিনি, নিরামিষ রেসিপি তো একটু চিনি দিলে ভালো লাগে। একই সঙ্গে দিয়ে দিলাম যে রোস্ট করা চিড়েটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। সুন্দরভাবে দেখুন চিড়েটাও ভাজা হয়ে গেছে, মজেও গেছে। এখন আমি দিয়ে দেবো দুধ। এখানে আমি জল ব্যবহার করব না। এই যে বাটিটা দেখছেন, এর 2 বাটির মতন আমি দুধ দিয়েছি। আর দিয়েছি রেড কাউ ঘি। এই ঘিটা আমি নতুন এইবার ব্যবহার করছি, আমার ভালো লাগছে খুব। এইবারে আবার নাড়াচাড়া করে একদম স্লো করে ওটা 400-তে এনে, আমি তো ইন্ডাকশানে করছি, এবার ঢেকে দেবো সম্পূর্ণ। 10 মিনিট পর দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। লাউটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন। ব্যাস রেডি হয়ে গেল লাউয়ের মুড়ি ঘন্ট। আর কি, ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে একদম ফাটাফাটি রেসিপি।